জয় যিশু। প্রথম পাঠ লেবীয় পুস্তক হতে আজকের বাণী পাঠ 25 অধ্যায় 1 পদ 8 থেকে 17 পদ। বিষাণ বর্ষ, মুক্তি বর্ষ ও জমির বিশ্রাম বর্ষ প্রসঙ্গে সিনাই পর্বতে ভগবান মোশিকে বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, আমি যে দেশ তোমাদের দিচ্ছি সেই দেশে এসে প্রবেশ করার পর তোমরা 7 বছরের 7টি চক্রকাল অর্থাৎ 7 গুণ 7 বছর মোট 49 বছর গুণে রাখবে। সেই বছরের 7ম মাসে মাসের 10ম দিনে তোমরা বিষাণ বাজিয়ে চারদিক মুখরিত করবে। সেই প্রায়শ্চিত্ত দিবসে দেশের সব কোথাও যেন বিষাণ বাজিয়ে দেওয়া হয়। সেই 50তম বছরটিকে তোমরা পবিত্র বছর বলে ঘোষণা করবে। সারা দেশে এই কথা প্রচার করা হবে যে সকল অধিবাসীর দায় মুক্তির সময় হয়েছে। সেই বছরটি তোমাদের কাছে হবে বিষাণ বর্ষ। তোমাদের প্রত্যেককে তখন নিজেদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে হবে। প্রত্যেককে নিজেদের স্বগোত্র মানুষদের কাছে ফিরে যেতে হবে। তোমাদের কাছে সেই 50তম বছরটি বিষাণ বর্ষই হবে। সেই বছরে তোমরা জমিতে বীজ বুনবে না, এমনকি আপনা থেকে জন্মানো কোনো শস্য তুলেও আনবে না। শাখা না ছাটা আঙ্গুর গাছ থেকে আঙ্গুর ফল পেড়েও আনবে না, কেননা তখন যে বিষাণ বর্ষ চলছে। ওই বছরটিকে পবিত্র বছর হিসাবেই তোমাদের পালন করতে হবে। তাই খেতে যখন যা জন্মাবে তোমরা তখন তাই খাবে। সেই বিষাণ বর্ষে তোমাদের প্রত্যেককে নিজেদের পৈতৃক ভূমিতে ফিরে যেতে হবে। তাই কোনো সময়ে তুমি যদি স্বজাতির কাছে কিছু জমি বিক্রি করো বা তার কাছ থেকে নিজেই জমি কেনো, তাহলে একজন যেন অপরজনের প্রতি কোনো অন্যায় না করে। বিষাণ বর্ষের পর থেকে ক বছর কেটেছে তা হিসাব করেই তুমি স্বজাতিকে তার জমির দাম দেবে। তেমনি সেও তার সেই জমিতে তোমার ক বছর ফসল ফলাবার কথা তা হিসাব করেই তোমার কাছ থেকে জমির দাম নেবে। তেমন বছরের সংখ্যা যত বেশি হবে জমির দামও তত বেশি হবে, আর তেমন বছরের সংখ্যা যত কম হবে জমির দামও ততই কম হবে। কেননা আসলে সে তো তোমার কাছে বিশেষ সংখ্যক বছরের ফসলই বিক্রি করছে। তাই তোমাদের কেউ যেন নিজের স্বজাতি কারো প্রতি কোনো অন্যায় না করে, বরং তোমাদের ঈশ্বরের প্রতি তোমাদের অন্তরে যেন সম্ভ্রম থাকে, আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 67 অধ্যায় 1 থেকে 2 পদ, 4 পদ, 6 থেকে 7 পদ। ধুও, ওগো ঈশ্বর, সকল জাতি করুক তোমার বন্দনা গান। হে ঈশ্বর, কৃপা করে আমাদের আশীষ ধন্য করো। ওগো, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। জগতের সকলে যেন তোমার আপন পথ চিনে নিতে পারে। সমস্ত জাতির মানুষরা জানতে পারে যেন পরিত্রাণ শক্তি তোমার। আহা,
উল্লাস করুক, হর্ষধ্বনি করুক সকল জাতির মানুষ। সকল দেশ তুমি তো শাসন করো ন্যায়েরই বিধানে। এই জগতের সকল জাতির ওগো তুমি যে দিশারি। এই পৃথিবীর মাটি এখন দিয়েছে তার আপন ফসল। ঈশ্বর আমাদের ঈশ্বর যিনি, তিনি তার আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। আহা, ঈশ্বর আমাদের আশীষ ধন্য করুন। পৃথিবীর সুদূর প্রান্তেও সবাই যেন তার প্রতি দেখায় সম্ভ্রম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ধর্ম পালনে যারা নির্যাতিত, ধন্য তারা ধন্য। স্বর্গরাজ্য তাদেরই, আহা স্বর্গরাজ্য তাদেরই। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 1 থেকে 12তম পদ। দীক্ষাগুরু জোহরের মৃত্যু কাহিনী। সেই সময় সামন্তরাজ হেরোদ যিশুর সম্বন্ধে নানা জনশ্রুতি শুনতে পেয়ে একদিন তার পরিষদদের বললেন, উনি নিশ্চয় দীক্ষাগুরু যোহন, নিশ্চয় মৃতদের মধ্য থেকে আবার বেঁচে উঠেছেন। সেই জন্যেই তো এমন সব অলৌকিক কাজ করার শক্তি ওর মধ্যে সক্রিয় রয়েছে। ব্যাপারটা হলো এই, হেরোদ একদিন যোহনকে গ্রেপ্তার করেছিলেন এবং তাকে শেকলে বেঁধে কারাগারে বন্দিও রেখেছিলেন। তিনি তা করেছিলেন নিজের ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ারই মুখ চেয়ে। কেননা যোহন হেরোদকে বারবার বলেছিলেন, না, হেরোদিয়াকে ভোগ করার অধিকার আপনার নেই। তিনি যোহনকে হত্যা করতেও চেয়েছিলেন, কিন্তু লোকদের জন্যে তিনি মনে মনে ভয় পেয়েছিলেন, কেননা লোকে যোহনকে প্রবক্তা বলেই মানত। কিন্তু হেরোদের জন্মদিনের উৎসবে হলো কি, সেই হেরোদিয়ার মেয়ে সকলের সামনে এসে নাচ দেখালো। সে হেরোদকে এমন আনন্দ দিল যে তিনি শপথ করে কথা দিয়ে বসলেন, মেয়েটি যা কিছু চাইবে তিনি তাই দেবেন। তখন মেয়েটি তার মায়ের প্ররোচনায় বলল, ওই দীক্ষাগুরু যোহনের মাথাটা আপনি এখানেই একটা থালায় করে আনিয়ে আমার হাতে তুলে দিন। রাজা এতে ক্রুদ্ধ হলেন, কিন্তু তার ওই শপথের জন্যে আর উপস্থিত অতিথিদের কথা ভেবে তিনি আদেশ দিলেন যে মেয়েটিকে যেন তাই দেওয়া হয়। তিনি তখন লোক পাঠিয়ে কারাগারেই যোহনের শিরচ্ছেদ করালেন। তারপর থালায় করে তার মাথাটি আনা হলো আর সেই তরুণীর হাতে তা তুলে দেওয়া হলো, আর সেও আবার তার মায়ের কাছে তা নিয়ে গেল। তখন যোহনের শিষ্যেরা এসে তার মৃতদেহটি নিয়ে গিয়ে তা সমাধি দিলেন। তারপর তারা যিশুকে গিয়ে এই সংবাদ জানালেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।